বাবার সাথে এত অভিমান করে তাহলে হয় আমি ফিরোজা আল সাবা যার এক্সিবিশন চলছে এখানে, ওনাকে পেয়েছি। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এত দূরের কাঞ্চনজঙ্ঘা তেঁতুলিয়া থেকে দেখা যায়। এই ছবিটাই কিন্তু সেই আইকনিক ছবি। এই ছবিটা ফিরোজা আল সাবার, এই ছবির গল্পটা আমরা জানছি। এই ছবির গল্প হচ্ছে, এটা আমি তুলছিলাম 2016 সালে। লোকেশন ছিল কোথায়? এটার লোকেশন হচ্ছে শালবাহানে একটা জায়গা, গ্রামের নামটা আমি ঠিক জানি না। শালবাহান থেকে রসুলপুরের পাশে। তো আমি ছবি তুলছিলাম একটা নদীর ধারে দাঁড়ায়। এই ভদ্রলোক যাচ্ছিলেন লাঙ্গল কাঁধে নিয়ে। আমি ওনাকে ডাকছি, অনেকক্ষণ থেকে ডাকছি, কিন্তু উনি শুনতে পাচ্ছি না। তো শেষমেশ আমি দৌড়াচ্ছি আর ছবি তুলতেছি, দৌড়াচ্ছি আর ছবি তুলতেছি। পরে উনি শুনতেছে না কেন, এটা আমার জানার কৌতূহল যে আমি এত ডাকতেছি উনি কেন শুনছেন। এই ছবিটা তোলার পরে এইটুকু রাস্তা আমি দৌড়ে গেছি ওনার পাশে গিয়ে, মানে আমি ওনার পিছনে ডাকছি কিন্তু শুনছে না। পাশে এক লোক বললো যে উনি কানেই শুনে না। তো পরে এটা আমার খুব পছন্দের একটা ছবি হলো। আর তেঁতুলিয়ার একটা বিশেষত্ব হচ্ছে, তেঁতুলিয়াতে এখনো লাঙ্গল দিয়ে হাল চাষ করা হয়, যেটা আমাদের দেশে অনেক জায়গায় পাওয়া যায় না। সব জায়গায় মানে হালের সব যন্ত্রপাতি চলে আসছে, ট্রাক্টর, পাওয়ার টিলার। তেঁতুলিয়ার একটা বিশেষত্ব হচ্ছে এই যে গ্রামীণ ব্যাপার। কাঞ্চনজঙ্ঘা এবং লাঙ্গল আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও ছবি তোলা হচ্ছে, নেপালে তো না, ইন্ডিয়াতে তো না। আমার তখন মনে হয়েছে যে এটা বাংলাদেশের ফার্স্ট, যে কোথায় কাঞ্চনজঙ্ঘা, স্নো ক্যাপ মাউন্টেন, পৃথিবীর তৃতীয় শৃঙ্গ, কোথায় আমাদের গ্রাম বাংলা এবং লাঙ্গল। হ্যাঁ, তো এই কম্বিনেশনটা আমার খুব পছন্দ ছিল। তখনও মানুষ এভাবে জানতো না কাঞ্চনজঙ্ঘা নিয়ে। 16 সালের ঘটনা, মানে স্পেসিফিক কিছু লোক জানতো, যারা ট্রাভেল করে, যারা মানে পাহাড় নিয়ে যাদের ফ্যাসিনেশন আছে, যারা একটু রিসার্চ করে, ওই ধরনের মানুষগুলোই তেঁতুলিয়াতে আসতো। তখন ম্যাস অডিয়েন্স ছিল না। এটা শুরু হলো আপনার এই করোনার সময়, 18 সালে করোনার সময় একটা বুস্ট হয়ে গেছে। ওই সময় লকডাউনের মধ্যে খুব ভালো দেখা গেছে। তারপর থেকে আসলে মানে কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশে এভাবে কিন্তু তার আগে মানে খুব অল্প সংখ্যক মানুষ আসতো। আমাদের ওরকম কাঞ্চনজঙ্ঘা যে আমাদের ভূখণ্ড থেকে দেখা যাচ্ছে ওরকম ছবি ছিল না। ছিল নেপালে ছিল, ইন্ডিয়া ছিল, দার্জিলিং ছিল। এই ছবিটাই আইকনিক ছবি। তারপরে ওই সময় ভাইরাল শব্দটা আমি পছন্দ করি না, জনপ্রিয়তা। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি ফার্স্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেন কত বছর বয়সে? মানে আপনি ছবি তুলেন না? কাঞ্চনজঙ্ঘা আমি যখন ছোট্ট, প্রাইমারিতে শেষের দিকে, হাই স্কুলের প্রথম দিকে 5-6-এ, আমার মনে আছে আমার বাবার একটা ভেসপা গাড়ি ছিল, ওই গাড়িটা এখনো আছে। আমার গ্রামে নিয়ে যাইতো আব্বু সকালবেলা। আব্বু ব্যাংকার ছিল। অফিস যাওয়ার আগে আব্বুর একটা কাজ ছিল, আমাদের কৃষি জমিগুলো আব্বু দেখাশোনা করতো। ওখানে আমাকে নিয়ে যাইতো, ভেসপার সামনে আমি বসে থাকতাম। আর এই সময়টা যখন ধান কাটার সময় হয়, হেমন্তকালে কাঞ্চনজঙ্ঘা ছিল প্রমিনেন্ট। তখন যদি দেখা না যায়, ওইটা আমাদের চিন্তার বিষয় ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কেন, মানে ওইটা আকাশে প্রমিনেন্ট। এখন আমরা যেমন দেখছি যে মানে মাসে বছরে একবার দুইবার দেখা যাচ্ছে, ওই সময়টাতে ধরেন আজ থেকে কত 15, 16, 17 বছর আগে, 20 বছর আগে, ওই সময় কাঞ্চনজঙ্ঘা প্রমিনেন্ট ছিল, এয়ার ক্লিন ছিল, তখন সব সময় দেখা যেত। তো ওইটাই আমার প্রথম দেখা। আর আমি প্রথম ছবি তুলছি 2007 সালে। ওই ছবি আমার কাছে এখনো আছে, কিন্তু মানে ফিল্ম ক্যামেরার ছবি ছিল, ছবিটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমি ফার্স্ট আবার শুরু করি 10-11 সাল থেকে, ডিজিটালি আর কি। যখন ডিজিটাল ক্যামেরা হাতে আসলো, তখন 10-11 সাল থেকে আবার ছবি তোলা শুরু করছি। এই ছবিটা হচ্ছে 16 সালের ছবি। এক্সিবিশনটা কতদিন যাবত থেকে শুরু করছেন আপনি এখানে? এক্সিবিশন চলছে 27 তারিখ থেকে, মাঝখানে ব্রেক ছিল। আমি বলছি কোন সাল থেকে শুরু হয়েছে? ও আচ্ছা, এটা প্রথম সিজন হয়েছে 2023 সালে। আচ্ছা, 23 সালে, তারপরে অক্টোবর 25, 2023, তারপরে আবার আমরা 25-এ করলাম আর কি। আচ্ছা, মানে তারপরে দুইটা এক্সিবিশন হইলো এ পর্যন্ত। দ্বিতীয়। আচ্ছা, মানে আপনার তো এখানে অনেক ছবি, আরো নিশ্চয়ই আরো ছবি আছে যেগুলো হয়তো এখানে প্রদর্শনীতে আসে নাই। মানে সব ছবির ভিতরে আপনি যে ছবি তুলছেন, করছেন, মানে সবচাইতে একটা স্মৃতি যেটা নাকি আপনাকে মানে সবসময় দেয় যে এই ছবিটা তোলার সময় আমার এই স্মৃতিটা সবসময়তে করে, মানে সেইটা যদি একটু শেয়ার করতেন। ওইটা হলে আমি বলবো সবগুলার পিছনে আসলে অনেক স্মৃতি আছে। আমি ওই একটু যাই আমরা। জি এই যে এই ছবিটা। আচ্ছা, এই ছবিটা হচ্ছে, এটা বর্ডার লাইট, এটা হচ্ছে একটা পেঁচা, মানে পেঁচা বসে আছে, আর এটা গ্রাউন্ড।
এটা একটা ধান ক্ষেত। ধান ক্ষেতের উপরে রাত 9টা থেকে 10টা বাজে আমরা 3 বন্ধু মিলে আমরা সীমান্তের পাশ দিয়ে একটা রাস্তা ধরে মানে বাইকে যাচ্ছিলাম। খুবই ঠান্ডা, 3 জনে জুবুথুবু হয়ে বসছি, যাচ্ছি। হুট করে মনে হলো যে ওই দূরে এই ধরনের বর্ডার আর কি, এরকমই লাইট, দূরে একটা পেঁচা এসে বসলো। পরে আমি ক্যামেরা ট্রাইপড সেট করে এখানে বসলাম। তো আমার বন্ধুরা বলতেছিল যে পাখি কি আদৌ আছে, কারণ আমি দেখতে পাচ্ছি, তারা দেখতে পায়নি। সে নিচে নামছে, এই নিচে নামছে, ওই পোকা টোকা খাচ্ছিল। তারপরে আমি এখানে ক্যামেরা এখানে ফোকাস করে তাক করে বসেছিলাম। তো প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমি ছবিটা পাইছি এবং একেবারে বর্ডারের কাছে চলে গেছি। ওই সময় এত বড় ল্যাম্প নিয়ে, ট্রাইপড নিয়ে বর্ডারের একেবারে কাছে, এটা আমার কাছ থেকে 500 মিটারও হবে না, 400-500 মিটার। এই যে কাঁটাতার, এখানে কাঁটাতার, ঝুঁকি ছিল ছবিটা তোলাতে। তো শেষ পর্যন্ত তুলছি। তো এটা একটা রোমাঞ্চকর রাত ছিল। কেমন লাগছে আপনার? কোথা থেকে এসেছেন আপনি? আমি ঢাকা থেকে এসেছি। পঞ্চগড় তো অসাধারণ সুন্দর একটা জায়গা, নিয়ে আমি 3বার আসলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় পঞ্চগড় খুবই সুন্দর। মানে পঞ্চগড়ের মধ্যে একটি নীরব এবং সুন্দর একটা জায়গা আসলে আসতে পারা খুবই একটা অনন্য একটা আনন্দের বিষয়। খুবই ভালো লাগছে। আর এই প্রদর্শনীটি আমি এবার দ্বিতীয়বারের মতো দেখলাম। এক্সিবিশন ভালো লাগছে আপনার? খুবই অসাধারণ। এই ফিরোজাল সাবা উনি চমৎকার ছবি তোলেন এবং সবচেয়ে বড় কথা উনি ব্র্যান্ডিং করছেন। হ্যাঁ, ওনার মাধ্যমে কিন্তু আমরা যে কাঞ্চনজঙ্ঘা ছবিগুলো দেখেছি বলতে